নমস্কার বন্ধুরা, আমি রথীন্দ্রনাথ রায় তোমাদের জন্য আরেকটি নতুন আর্ট ভিডিও নিয়ে আসছি। এই আর্ট ভিডিও হচ্ছে ফলো পেন্টিং। এইটা আর্ট করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয়। 1 নাম্বার রুল, রাবার, রুল চেঁচা আর কালার। একটা পেন ব্যবহার করতে হবে, ব্ল্যাক পেন বা ব্লু পেন, যে কোনো পেন ব্যবহার করতে পারো। তো আমি ব্ল্যাক পেনটা ব্যবহার করছি। ব্ল্যাক পেন দিয়ে কীভাবে আঁকবো সেটি আজকে তোমাদেরকে দেখাবো। আর ফুল ভিডিও না দেখলে তুমি কিছু বুঝতে পারবে না, কিছু শিখতেও পারবে না। তাই ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখতে হবে এবং কেমন লাগলো না লাগলো কমেন্টে প্লিজ বলবে। যাক, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেওয়া যাক। আজকে তোমাদেরকে দেখাবো ভালো পেন্টিং কীভাবে করে। সাদা একটি বোর্ড নেব, কাগজের উপর পেন্টিং করব। অরেঞ্জ কালার দিয়ে তুলি দিয়ে মিক্সচার করে এখানে একটা রাউন্ডের মতো আঁকবো। এখানে 5টা কালার হবে, এরকমভাবে করে আঁকতে হবে। কিছুক্ষণ শুকানোর জন্য সময় দিতে হবে। এবার গ্রিন কালার নেব, গ্রিন কালার ঘুরিয়ে বেশ সুন্দর করে আবার ওই কোণ থেকে একটি সুন্দর করে রাউন্ড করব। এই করে 5টি কালার তৈরি, মানে এই করে টোটাল 5টি কালার দেবো। যেমন মিডিলে ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো দিতে হবে। এবার আবার ব্লু, এই সাইড থেকে আবার ব্লু নিয়ে আবার সে রাউন্ড করে একটু ভাঁজ করে এই ব্লু কালারটি দিতে হবে। খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং শুকাতে দিতে হবে। কিছুক্ষণ সময় লাগবে যে শুকানোর জন্য। শুকায়ে তার উপর ছবি আঁকতে হবে। আবার এখানে খয়েরি কালারটা দেওয়া হচ্ছে এই কোণ থেকে, যাতে সুন্দর লাগে। বেশি গাঢ় করে না, হালকা করে দিতে হবে এবং সুন্দর করে টানে তুলি দিয়ে টানে সুন্দর করতে হবে এবং কিছুক্ষণ শুকানোর সময় দিতে হবে, মানে শুকানোর জন্য একটু সময় লাগবে। শুকানোর পর এখানে আমরা পেন দিয়ে ছবি অঙ্কন করব। পেন দিয়ে সুন্দর ছবি করব। এখানে আঁকবো কি, একটা ডাল থাকবে, ডালের পাতা থাকবে। এক সাইডে মানে ঝিরি করে ওই পেন দিয়ে দাগ টানা হবে, আর এক সাইডে কিন্তু দাগ থাকবে না। এরকম করে ফুল তৈরি করব। এখন শুকানোর জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। এখানে শুকাবে মিনিমাম 5-6 মিনিট। এবার দেখো, পেন দিয়ে যেভাবে টানছি, এভাবে টানে আগে ডাল শাখা প্রশাখাগুলো করে নিচ্ছি। শাখা প্রশাখা করে নিয়ে পাতা তৈরি করব। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, তাহলে তোমরা শিখতে পারবে। আর ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু কিছু শিখতে পারবে না। যে পাতা কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছ। এক সাইড মানে ঝিরি করে পেন দিয়ে দাগ দেওয়া হবে, আর অপোজিটে দাগ থাকবে না। এভাবেই করে তৈরি করতে হবে।
আবার অপোজিটে আবার সেম এরকমই কাজ করতে হবে, এভাবেই তৈরি করতে হবে। অপোজিটে তৈরি করলাম, আবার সেম ওরকমই তৈরি করতে হবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন।